হইতে, আর আমি যদি তোমার বান্দা হইতাম আমি তোমার কাছে সুস্থ স্বাস্থ্য কামনা। সুস্থ থাকা এটা আল্লাহ পাকের যে একটা নিয়ামত, ঠিক কিনা ভাইরা? প্রশ্ন করলে একসাথে উত্তর দেবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। সভাপতি, আপনার কথা বলা হয়েছে, মোহতামিম সাহেব অনেক প্রশংসা করেছেন। আপনার বয়স কত? আপনারা বলতে পারেন আমার বয়স কত? 81 স্টার্ট দিলাম। আশি বছরের বৃদ্ধ লোকটি কতক্ষণ কথা বলতে পারবে আপনারা বলুন? আপনাদের বিবেচ্য বিষয়, যতদূর পারা যায় আপনারা বলেন আমি। আপনারা আমার দিকে নজর করে থাকবেন। অনেকে দেখা করেছেন আমার সঙ্গে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে আপনার সাথে আপনার বয়ান শুনতাম, পাগলের মতো দৌড়ে যেতাম। এত বছর পরে এই মাদ্রাসা কর্তৃপক্ষ কেমনে কেমনে আমাকে স্মরণ করলো। সবাইকে আন্তরিক মুবারকবাদ দিচ্ছি, দোয়া করতেছি। আমার দিকে নজর করে আছেন সবাই? পছন্দ হয়েছে? আজকে থেকে 20 বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ করতে, স্টিমারে। হঠাৎ করে দেখলাম 10-12 জন লোক নিশান হাতে করে লঞ্চ ঘাটে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তকবীর দিব আবার, যুক্তিবাদী জিন্দাবাদ, ফরমাদুল্লাহ জিন্দাবাদ, এগুলি কইব। আমি বুঝি না, আমি কি মগানি দুনিয়া চড়াই খাই। আপনি আমার সঙ্গে 10 মিনিট চলবেন, আমি বলতে পারবো আপনি কয় নম্বরে সিরিয়ালের মুসলমান হয়েছেন। এই যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছে। কিন্তু স্টিমার থেকে নাই আমাদের সামনে গেছে গিয়া তকবীর দেয় না। আমার এই জিগায় হুজুর যুক্তিবাদী হয়েছে, মেজাজটা কত খারাপ, মানুষ চিনস না ফেলে গেছে। পছন্দ হয় না, তখন তো আমি নর্মাল চলতাম। এখন একটু কাটিং ফাটিং ধরছি, সব বক্তারা যখন গলে আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। পছন্দ হয় না। আচ্ছা, পরে দিব না। হ্যাঁ, 100 টাকা দিয়ে দেন তো। আচ্ছা, 100 টাকা নাই, কারেকশন দিয়ে দেন। ঠিক আছে, এটাও তো মানুষ, ঠিক কিনা? এও তো মানুষ। তোমরা বসো, বলো না, সামনের দিকে হাঁটবো না। পছন্দ হয়েছে? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হুজুরদের চেহারার দাম কত। আসলে লোকরা আমাদের কাঠ মোল্লা কয়, আমি বলে কাঠ দিয়ে বলেছি, কাঠ দিয়ে বলেছি, কথা কর না।
পুরুষরা আমাদের কাঠমোল্লা করে, মহিলারাও আমাদের লাইক করে না, লাইক মানে পছন্দ। মৌলবীর কাছে বিয়ে বইব, মৌলবীদের সোর্স অফ ইনকাম তো ভালো না, অভাব। পৃথিবীর কোন দেশে একজন মাওলানা, একজন হাফেজে কোরআন না খেয়ে মারা গেল, তার প্রমাণ আপনি দিতে পারবেন না। যদি পারেন তাহলে আমি মাইকের সামনে কথা বলব। চিল্লায় বলে নারায়ে তাকবীর। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে বের হয়েছে। একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত বড় অফিসারের কাছে, আর একজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। আর 10-12 বছর পরে একে অপরের সঙ্গে দেখা করেছে। কেমন আছো তুই, কেমন আছো? হুজুরের কাছে যে বিয়ে হয়েছে এমনি কয়, আমার একটা পোলা হয়েছে, দোয়া করিস। অফিসারের বউ কই যে কস কি তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে? দুনিয়াটা কিয়ামত করে গেছে। আমরা বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না, কথা কয় না কেমন। আমাকে তো মানুষই মনে করে না। গুলশানে বানা নিতে, ধান নিতে হাই লেভেলের মহিলা যারা, এরা তো আমাদের দেখলে মানুষও না, জিও আলাদা জাত। তোমাদেরকে একটা অনুরোধ করে গেলাম, একটা ছেলেকে হাফেজ বানাও। আমার ওয়াজের বয়স 50 বছরের উপরে। সুবহানাল্লাহ। আজকে কালকে শুরু করছি, কবে থেকে স্টার্ট দিছি। যাদের সাথে বয়ান করতাম এরা সব জান্নাতে চলে গেছে। থাকলে একজন নামগণ নাই তো। মৌলানা আব্দুল গফফার মাসুদ, মৌলানা আমিনুল ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, দেওয়ার হোসেন সাইদি, লুৎফুর রহমান, এরা সব জান্নাতে চলে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি কেমনে কেমনে বসে বসি, নিজেও বসি না। হাদা মিন ফাজলি রাব্বি। আবার ওয়াজ করি ডেলি। একটু লম্বা ওয়াজ করতে পারি না, আধা ঘন্টা। আমার সাথে মুনাজাত করে যেতে হবে, ঠিক কিনা? একটা দোয়া করবো, একটা দোয়া করে দিই অ্যাডভান্স। আল্লাহ পাক যারা যারা আমার বয়ান শুনতে আসছে, আমার সঙ্গে হাত তুলে মুনাজাত করবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত করে নাও। এই দামটার, এই দোয়াটার দাম কত? সুবহানাল্লাহ। আমার ছাত্র টাইটেল পাস করে গ্রাম অঞ্চলে ইমামতি করতে গেছে, বেতন পায় 3000 টাকা মাসে। ইমামকে বেতন বাড়াই দিবেন কেলে? আপনি কি পাগল হয়েছেন? যে কোনো কায়দায় হয়ে গেল, ঠকাই ফেলে। এই যে ইদানিং বক্তারা ডিমান্ড 50,000, 60,000, 70,000 অ্যাডভান্স টাকা দিয়া বক্তারা আনন্দ। এটা কি জায়েজ আছে? চিল্লায় বলো, চিল্লায় বলেন। আপনারাই তো শিখাইছে। আমরা কি কে আর দিব? আমরা অসুস্থ মানুষ, ইচ্ছা করলে একটু বাড়াই দিতে পারে না। 5,000 বেশি দিলাম, অন্য কালকের থেকে ঠিক নেই করবে। 5,000 বেশি দিলে ক্ষতি আছে। আমি ডিমান্ড করি,
আমি যদি প্রধানমন্ত্রী হইতাম ওই থাকতাম না যদি প্রধানমন্ত্রী হইতাম, তাহলে আমরা কেন্দ্রীয় মসজিদে ইমামদের বেতন দিতাম 1 লক্ষ টাকা। নরমাল মসজিদের ইমামদের বেতন দিতাম 50,000 টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম। মোটরসাইকেল না দিলে বেটা দৌড়ে গেল, ইমাম তো ধরবো খেলবো। আমি প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাইতাম, মোটর সাইকেল পাইতাম। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম, সুবহানাল্লাহ কর, নারায়ে তাকবীর কর, নারায়ে তাকবীর। আপনারা জানেন আমি প্রতি বছর হজ করি, লাফাখর আদায় অহংকার করছি না। এইবার নিয়ত করেছি আমি রমজানে হাঁটতে কষ্ট হয়, দুজনে ধরে ধরে আমার আছে, কিন্তু আমি উমরা করতে যাব। টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমার বেগমকে আমিও যাবো। তোমার ক্যাপিটাল আছে নি, তোমারটা শুদ্ধ দিয়ে দেবে। আমার বেগম 5 বার হজ করছে, অনেক ভালো। মহিলারা আপনাদেরকে বলে গেলাম, আপনার স্বামী যদি আলেম হয়, হাফেজ হয়, আপনাকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ পাক একজন হাফেজকে মৌলানাকে বলবে, তুমি তোমার জান্নাতে যাও। আল্লাহ গো বেগম কই? সুবহানাল্লাহ। তো বেগম তো বিপদে পড়ে গেছে। আচ্ছা পরে ব্যবস্থা করি, তোমার যাও, তুমি যাও। তখন মৌলানা বলবে, আল্লাহ গো যে বেগমের সঙ্গে সংসার করলাম একটানা 60-70 বছর পর্যন্ত, আমার বেগম ছাড়া আমি জান্নাতে যাব না। তখনই আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারা চক্কর মারো আসরের ময়দানে, তার বেগমকে খুঁজে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো কিছুক্ষণ বলবো, বলবো 15-20 মিনিট। হ্যাঁ, আমি অসুস্থ, দেখেন একটা কাশও দিইনি এ পর্যন্ত। কতগুলো কথা বলে বলে যে কাশ নাই, আল্লাহর জন্য বলি বুঝাইছে, যার আন্তরিকতার মোনাজাতটা কবুল হয়েছে। গতকালকে প্রোগ্রাম ছিল আমার, 2-3 বার কাশ হচ্ছে, কথা বলতে কষ্ট হয়েছে। রাত তখন 3টায় বাসায় আসছে। আমি আমার বেগমকে বললাম, বেগম রে তুই একটা কাজ করতে পারবো? আমি একটু ঘুমাই, 6টার সময় ডাক দিয়ে দিও, ফজরের সময়। তুমি যদি এই কষ্টটা করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। মহিলা মানুষ না, দিন নরম হয়েছে, আমার দিবেন জান্নাতে। আপনারা জানেন আমি প্রতি বছর হজ করি, উমরা করি, কিন্তু আল্লাহর ঘরে তোয়াফ করতে গিয়ে দেখি ওই মৌলবীটা 3,000 টাকা বেতন। বেতন কত? 3,000। কেন আপনি না কইছেন আমি কবুল হইলে পয়সা লাগে না। সুবহানাল্লাহ। আমার মসজিদের একজন মুসল্লি আমার বাসায় এসে বলছে, হুজুর আমি তো হজ করবো, আপনি আমার সঙ্গে যাবেন, আপনার 1 টাকাও লাগবে না। কি দেশ হয় সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি তামালামুল মিজান। এইবার বলবে সুবহানাল্লাহ। তারপর এইবার বলবে কেন না হাদিসের অর্থটা করবো না। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। লাভ দেখছে তো, লাভ না বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয় না। আরেকটু দামি কথা বলবো হাদিসের বাকি অংশটা। কেউ যদি এই পৃথিবীতে একবার শুধু সুবহানাল্লাহ পড়বে সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা লাগাটা ওই ব্যক্তির নামে এক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা কোন দিকে, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। শয়তান জাসিমুন আলা খালবি বনি আদম। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে। একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো আপনিও তো মানুষ, আপনার পেছনে কি শয়তান আছে? এটা বুখারীর আলোচনা। নবী উত্তর দিলেন, ইন্নাল্লাহি আলা শাইতানি ফাসলামা। আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর। আমি আমার কথাবার্তা বুঝাইতে পারতেছি? বয়সে আমেরিকার একটা ছোট্ট কথা বলবো, 2 মিনিটই বলে ফেলবো। 30 বছর ধরে আমি আমেরিকায় আসা যাওয়া করি, আপনি যাবো কিন্তু 12 বছর আগে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল মিশিগান, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর, লক্ষ লক্ষ মুসলমান থাকে। ওই প্রোগ্রামে যে দেখলাম সেখানে কত মসজিদ, একটা মসজিদ এত বড় রে, 1000 লোক একসাথে জামাতে নামাজ পড়তে পারে। এখন আরো বড় হয়ে গেছে। এবার আমেরিকা করে আসলাম, মারহাবা বলে বুড়া বয়সে লুলা মুলা আটটার হুইল চেয়ার দিয়ে আমার মানুষ টানা চেষ্টা করছে। বিমানেও হুইল চেয়ারের ব্যবস্থা ছিল। কথাটা বলে ফেলি 2 মিনিটে। ওখানে গিয়ে শুনলাম এই 14 বছর আগে পৃথিবীতে হার্টের বড় বড় সবচেয়ে 8 জন হার্টের বড় ডাক্তার আছে, 8 জন। একজন মিশিগানে থাকে। আমি যাওয়ার 1 মাস আগে লোকটা মুসলমান হয়ে গেছে। আমার বুকের বাম দিকে আমার বুকের বাম দিকে অজুতে পেন হয়, ব্যথা হয়। ভালো না আমার হার্টের এত বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখায় যায়। ফর্মের মধ্যে দেখছি মাওলানা মীর হাবিবুর রহমান, মুক্তিবাদী হইতে সময় মীর হাবিবুর রহমান ফর্মটা হাতে নিয়ে আমাকে দেখছে, দেখি বলতে মাওলানা ওয়েলকাম, সিট ডাউন প্লিজ। মাওলানা সালাম আলাইকুম। গিয়ে দেখি একটা ফেরেশতার মতো লোক বসে আছে। ফেরেশতার পাশ করে গেছে, এই গাড়ি এই গাড়ি সে বলল চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার দেখে বলতেছে মাওলানা, আমি মাওলানা, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়েছো? আমি বললাম ইয়েস। কোরআন যদি পড়ে থাকো তাহলে কোরআনের মধ্যেই তো হার্টের মেডিসিন আছে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি সকালে বিকালে 2 বার একটু জিকির করো, হার্ট মজবুত থাকবে। আমি বললাম ডক্টর
যে টুকরাটা তুমি পড়ছো আমি কি একটু তেলাওয়াত করে শোনাবো? ও বেটা তোর সুর জানে না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তুমি কি একটা সূরা আমাকে তেলাওয়াত করে শোনাইবা? তো সূরা ইখলাস, কুল আল্লাহ সূরাটা তোমাদেরকে একটা আমল শেখাই দিয়ে যাচ্ছে। বারবার এই দেশে আসা আমার পক্ষে সম্ভব নয়, আর এক বছর আমি বাঁচতামও না। এত বাঁচনা গেলে দুনিয়া চাইবে। আল্লাহকে কইছি আমরা নির্বাচনের আগ পর্যন্ত হায়াতরা বাড়াই, নির্বাচনের নমুনাটা একটু দেখে নির্বাচন হবে কি হবে না, ঠিক কি না? আরে হবে কি হবে না, সহজ মনে গেলে আল্লাহকে বেশি আল্লাহ এক বছর বয়স বাসায় দিও, আমি নির্বাচনটা দেখে দেব। আল্লাহরে কইছি। তারপরে কি হলো ঘটনাটা, তোমাদের অনুরোধ করি তোমরা ঘুমাবার আগে 3 বার কুল আল্লাহ করবা। আমার দিকে তাকাও, 3 বার বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস তাহদিলু আলা সুলুসিল কুরআন। কেউ যদি একবার কুল আল্লাহ করে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ খতম হয়ে যায়। 3 বার পড়লে বলে রাখি। শয়তান করে 3 বার কুল আল্লাহ বলে ঘুমাইছি, আমি এর কাছে যাইতাম না, আমি ডিস্টার্ব করতাম না, শরীর নাপাক হইতে পারে, রিল্যাক্স ঘুমাইতে পারবে, প্রাণ করে ঘুমাইতে পারবে। 3 বার কুল আল্লাহ, সুবহানাল্লাহ। আমি কুল আল্লাহটা তেলাওয়াত করে শোনাই দিলাম। শোনার পরে বলতেছে মাওলানা ভেরি টেস্টি, তুমি কি আরেকটা সূরা আমার তেলাওয়াত করে শোনাইবা? একটা কোরআন শরীফ শোনাইবা? পরে মনে মনে ভাবলাম আর একটা সূরা যদি পড়তে পারি তাহলে পুরোটাই বুঝে মা হয়ে যাবে। কারণ তুমি জানো আমার ভিজিট কত, $500। তুমি $250 কাউন্টার থেকে নিয়ে যাবে, আমি তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তুমি কোরআন শোনাইছো তেলাওয়াত করে আমাকে, এরপর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কোন বলবো। এরপরে আমার বুকে ব্যথা হয়, 10 বার মানে ইল্লাল্লাহ ডাকে মারি, 1 জাররা ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলেকে হাফেজ বানাবে, 4টা ছেলের মাথা আমি পাগড়ি বাঁধছি। আপনারা জানেন আমার এই 60 বছরে কত মাদ্রাসার ছাত্রকে মাথায় আমি পাগড়ি বেঁধেছি। আমি যেদিন মরে যাব এই হাফেজ রাজাদের মাথায় পাগড়ি বাঁধছি, এরা শুনবে, ভাই শুনবে, হুজুর বলে মারা গেছে, আয় হুজুরের জন্য দোয়া করে। লক্ষ লক্ষ আমার বক্তৃতার 60 বছর কত। এরপরে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। গুলশানের নাম শুনছেন না? সেখানে বড় লোকেরা থাকে, হাফেজ সাহেবদের কদম তারাবি পড়ায়, এদের হাদিয়া কত জানেন? 1.5 লক্ষ 1 লক্ষ। একেবারে পিচ্ছি হাফেজটা, এই যে ছোট একটা হাফেজ তেলাওয়াত করে শোনাই, পিচ্ছি, হ্যাঁ পিচ্ছি শোনাই, এরকম একটা বাচ্চা ওখানেও আছে। আমি বললাম তুমি কি হাফেজ? আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো জায়গা থেকে।
হ্যাঁ বললাম তুমি হাফেজ? হ্যাঁ, আমার কাছে আসো তো বাবা, তোমার কপালে একটু চুমা নেই। কপালে চুমা দিয়ে তুই হাতে জড়িয়ে ধরলাম। তুমি যদি আমার ছেলে হইতা, তুমি যদি আমার সন্তান হইতা, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারি না। আমি নিজেও হাফেজ না, তুমি যদি আমার পোলা হইতা, তুমি কি করবে? আমি পেছন দিক থেকে লোকমা দিই, ওরা যে পরে ওদের ভুল হইলে আমি লোকমা দিয়ে দিই। লোকমা বুঝলেন না? 17 বছরের গোলা 1 বছরে হাফেজ হচ্ছে। এই রেকর্ড আছে বাংলাদেশে। চিৎকার করে বলে আল্লাহ। 17 বছরের পৃথিবীর 50টা দেশকে হার মানে সুবহানাল্লাহ এবং মারহাবা দুটার একটা করতে বলতে হবে। এই পৃথিবীর 50টা দেশকে হার মানে মুসলিম দেশ, মুসলিম দেশ। বাংলাদেশের একজন হাফেজ ফার্স্ট হয়ে প্রথম প্রাইজ নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে মনে ভাবলাম এত টাকা দিয়ে আবেদ রাখছে, তারা নামাজটা বলে দেয়, একটু কণ্ঠ টেস্ট করে যায়। খেয়াল করবেন কথাটা, প্রথম যে 8 টাকা পড়াইছে তার কণ্ঠ এত ভালো, আমার এই পাগল করে ভালাইছে। আমি বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তো তুমি আমাকে পাগল বানাই দিলা। হুজুর আপনাকে আমি চিনি, আপনি যুক্তিবাদী হুজুর না? হ্যাঁ, আপনি আজ থেকে 18 বছর আগে আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় ওয়াজ করতে গেছিলেন। ওই বছর আমি পাগড়ি নিয়েছি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। এবং বাবারে ওই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই। যাত্রাবাড়ি আমার বাড়ি, যাত্রাবাড়ি মসজিদ করেছি আমি। খেয়াল করে শুনবেন, কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলে ফেলবো, কিন্তু মুনাজাত না দিয়ে যেতে পারবেন না। খবরদার, যুক্তিবাদী বারবার আসবে না, আমার দিকে নজর করে থাকে, আমার দিকে থাকে। তারপরে কি হলো, আমি বললাম ওই দিন তো তোমার তেমন শুনিয়ে নি বাবা, আমি তো একটা মসজিদ করছি যাত্রাবাড়িতে, এয়ার কন্ডিশন লাগাই দিছি, তো তুমি কি পারবা একবারও যদি হয় আমার মসজিদে যাইটা, তুমি যাইয়া একটু একবার খতম তেলাওয়াত শোনাই আইতে। ডাক দিয়ে বলুন আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই, আমার মন চায়, কিন্তু বর্ষণের লোকেরাতে আমাকে সারে না। আমি যদি নট, আমি আর থাকবো না। 10,000 টাকা বেতন বাড়াই দেয়, আবার যদি নট কই আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমাকে তেলে তুই খালি নট কইতে থাক। বলবে ওরা ভাত পায় না, নট করলি 10,000 বাড়ে, ঠিক কিনা বলে? আরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কথা যেটা আমি শোনাবো সেটা হলো, আমি আমার ছেলেকে বলেছি আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস। তুই তো হাফিজ না, আমিও হাফিজ না, তুই যেমন জানাজা পড়াবি পড়াইতেছ, এটা আমি দেখবো, কিন্তু সোভাব তুই যেমন জানাজা পড়াবি। মুদ্রা তো সব দেখে, কে কে কামবে, কোথায় দাঁড়ায় কামবে, কেলে গোসল দেয়, কেলে খুলিয়ে দেয়, শোনা লাগলো। তুই আমার জানাজা পড়েছ বাবা, মৃত্যুকে আমি ভয় পাই না, আমি খবরকে ভয় পাই, খবরকে ভয় পাই।
তুমি একটু দোয়া করবো বাবা, তুমি জানাজাটা পড়াই না। হঠাৎ করে হঠাৎ খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। মহিলার আওয়াজ শুনতেছে, মাইকের আওয়াজ স্পষ্ট যাচ্ছে ওদের কাছে। সেই জন্য আমি 2 মিনিটে হযরত খাদিজার একটা কথা শোনাবো। বলবো? খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রী। খাদিজার বয়স তখন কত? 40। চিল্লায় কোন কত? নবীর বয়স কত? ওই 25 আর 40। আপনার পড়ায় করবো নি? ওরা যে দিলাঙ্গা তোর বউ দিয়েছি 40 বছর 40 বছর 2 জায়গায় বিয়ে হয়েছি, বাচ্চা টাচ্চা হয়েছে, পড়ায় করবো আমনি করেন না। কিন্তু নবী কেন করলেন বিয়েটা? আল্লাহ বলেন আমি নিজে বিয়েটা পড়াই দিছি। তুমি এমটি পকেট, তোমার পকেটে টাকা থাকে না। খাদিজার বিয়া দিয়া আমি তোমার ধনী বানাই। খাদিজাকে নিয়ে কিছু শেষ করা যাবে না, ফালতু কথা বলা যাবে না। খবরদার দ্বিতীয় খাদিজা। আল্লাহ বলেছেন জিবরীল রাসূলকে প্রথম ছাড়া দিয়া সালাম দিয়া সেকেন্ড সালামটা খাদিজাকে দিয়ে। জানি না এই 60 বছর ধরে ওয়াজ করতেছি, কেউ কোনো ভূত তো ধরতে পারলো না। কিছু চাষ করতে জানি না, বদনাম করতে জানি না, রাসূলের সামনে ফালতু কথা বলতে পারি না। এই খাদিজার একটা কথা বলে শেষ করবো। খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন 25 বছর। এই 25 বছরে সেকেন্ড ম্যারেজ নবী করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। এমনকি খাদিজা নিজে বলছিল একটা বিয়ে করাই দিই, আমার বয়স হয়েছে না, আমি আপনার সেবা করতে পারি না। তখন নবীর উত্তরটা শুনে নবী বলছেন খাদিজা আপনি এই কথাটা বলতে পারলেন? আপনি তো যথেষ্ট বলতে পারলেন আমি সেকেন্ড ম্যারেজ করবো আর একটা বিয়ে করবো। খাদিজাতুল কুবরা যেদিন মারা যাবে, মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা অনেক দামি এবং হৃদয় বিদার। খাদিজা যেদিন মারা যাবে সেদিন ডাক দিয়ে বলেন আমি 25 বছরের দাম্পত্য জীবন আপনার সাথে কাটাইলাম, জীবনে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই, বলি নাই এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে। আমাদের মহিলারা পাগল করে বাইরে আগে জামাইয়ের পর লাল রঙের 13 বাইরে শাড়ি যদি আনতাম, এই লিপ করবো না, লিপের কখনো আগুন লাগাবো, লিপ ফুরা লাগবে কি স্বামী এমন একটা খাবার এনে দিচ্ছে রং হয়ে গেছে, বালতি মালতি শুদ্ধা লাল হয়ে গেছে, কাপড় শুদ্ধা বালতি লইয়া বেরিয়ে খেলে দৌড়ায় জামাইরে খুঁজে খুঁজে পাইছে, পাইয়া পাই খানার ঘরের খানা এটা করতে আসে। কিন্তু গালাগালি না কইরা এই কথাটা বাড়ি দিয়ে ওয়াজ করে শোনাই দিয়ে তুই ওদের ওয়াজটা তোমার শোনাই বসো। কিন্তু যে কাপড়টার রং উঠে গেছে ওইটা পরিধান করে স্বামী দিয়ে বারবার স্বাক্ষর দিবে না, করবে জীবনে কত দামি বস্ত্র কত কাপড় কিনে আইনে দিস, ওগুলি পড়তে ভালো লাগে না, এটা করতে আনছো রং উঠে গেছে না, এটা পড়লে আরাম লাগে। মনের বেদনা মনের কষ্ট স্বামীকে বুঝতে দিবে না। যদি কাজটা করতে পারো রাসূলের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। বলো আল্লাহু আকবার। তুমি দেখতে গেছে ফাতেমারে, ভেতর থেকে দরজা ক্লোজ করা। মা আমি 1 সপ্তাহ সফর করে আসলাম, মা দরজাটা খুলবি আমি তোরে দেখতাম। উত্তর দিন বাবা দরজা ধাক্কা দিও না, আমার পরনে কোনো বস্ত্র নাই। কি মনে করলে মা গো তুই না দেখলে যে বাসি না। মায়ের শোষ করে কেন? মা গো তোকে
না দেখলে বাঁচি না। আমার গায়ের চাদর দিলাম শরীরটা ঢাকিয়া, বস। চাদর গায়ে দিয়ে বসলে গিয়া দেখে ফাতেমা শরীরটা শুকায় গেছে। কি হয়েছে তো? বাবা, 1 সপ্তাহ ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই, আয় আমার কাছে। যে মুসাল্লে দাঁড়ায়, যে যায় নামাজে দাঁড়ায়, তুই নামাজ পড়, কোনার ধরে টান দে। টান দিছে বলে নবী নজর করে দেখে, ফাতেমা নজর করে দেখে গলিত প্রবাহিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা, এগুলি কি? এগুলি স্বর্ণ। তোর লেগা আল্লাহ পাঠাই দিছে, বিক্রি করতি, তুই ধনী হয়ে যাই। ঠিক আছে, আমার ইউরিদ সওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দিবে, আখিরাত চায় আল্লাহ এদেরকে আখিরাত দিবে। বস্ত্রের অভাব, খাদ্যের অভাব। আমি ওদিকে আর যাবো না, আমি মূল কথাটা বলে শেষ করতে চাই। এই খাদিজাতুল কুবরা বললেন, জীবনে 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, তুমি আমার 2টা আবদার রাখতে পারবেন স্বামী? উনি বলেন তো, আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর দিয়া আমার মৃতদেহকে আবৃত করে কাফন পরাইয়া, নতুন চাদর কিনবেন না, যেটা আপনি ইউজ করেছেন সেটা দিয়া। আপনার কোটি কোটি টাকা আমি 2 হাতে খরচ করছি, আমার ব্যবহার চাকর দিয়ে আমি বাধা দিলাম। আরেকটা কি, আপনি বলেছেন মনকির নকির প্রশ্ন করবে 3টি, মনকির নকিরকে আমি ভয় পাই। আমিও ভয় পাই, সেই জন্য আমার ছেলেরা বলছি মনকির নকিরকে আমি ভয় পাই। মনকির নকির আমার কবরে এসে আমাকে প্রশ্ন করবে, আমি ভয় পাই। কি মনে করবে? কোন শব্দ হবে না খালি। নবী গো, মনকির নকির আমার কবরে আসবে, আমি ভয় পাই, ভয় পাই। আপনি দাঁড়ায় থাকবেন মাথার পাশে। ফাতেমার বয়স তখন 7 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে জান্নাতুল মুআল্লা পর্যন্ত গেছে। কবর কইরা লাশ নামাই দিছে, পাথর চাপা দিয়া মাথার পাশে দাঁড়ায়। রাসূল আরবি চোখের পানি ছেড়ে যখন কাঁদে, তখন ফাতেমা বলছে, বাবা খাদু কেন, আমার মা কই? বলো আমার মা কই? নবী উত্তর দিলেন, তোর মা এখন হযরতে আসিয়া হযরতে রহিমার মাঝখানে বসে আছে। সুবহানাল্লাহ বলো, নারায়ে তাকবীর। চলো চলো, আমার মা তো আরামই আছে, চলো। নাই বললেন, মা রে, তোর সাথে আমার একটা ওয়াদা ছিল। মনকির নকিরকে ভয় পায়, ভয় পায়, সেই জন্য আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন আসবে মনকির নকির। তখনই আল্লাহ বললেন, জিবরীল রে, ও জিবরীল, আমার নবীকে বলে দাও মনকির নকির আসবে না, এদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। মহিলাদেরকে বলে গেল, আপনারা নিজ নিজ স্বামীর সেবা করবেন, বাচ্চাদেরকে হাফিজ বানাইবেন। হাফিজের মা হবেন মান খারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। অর্থটা করব, চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবে। হাফিজের মার মাথায়, হাফিজের বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর, চিল্লায় বলেন নারায়ে তাকবীর। মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি। মাদ্রাসা 4টা ছাত্রের মাথায়
পাগলি পাচ্ছি এটাই তো আমার জীবনের সম্ভব, এটাই আর কি। আমার ভাইরা, আমি চেষ্টা করব যদি বাসি একদিন, আবার আগামীতে যদি বাসি আমি চেষ্টা করব আসতে পারি কিনা। আমি করবো কালেক্টরকে বলেন না, এখন আমি চাবো যদি না হয়, মনে হয় না এটা ঠিক করবেন না। প্যান্ডেলের খরচ, প্যান্ডেল করতে কত লাগবে? 15,000 টাকা। কেউ আছেন আপনাদের মধ্যে 15,000 টাকা প্যান্ডেলের জন্য আগামীতে দিয়ে দিবেন? একজন হাত তোলে। আমি জানি হবে না, ওই যে হয়ে গেল। কি নাম তোমার? মাদ্রাসারই ছাত্র। আগামী বছর তুমি আমিনুল ইসলাম, তুমি 15,000 টাকা প্যান্ডেলটা সুন্দর করে ফিরে দিছ। এইবার করলো কেনা? এবার যুক্তিবাদীর সুযোগ পাইছে না। লাইটিং তো অল্প টাকা, এই লাইটিংটা হয় নাই, আরো বেশি অন্ধকার লাগে আপনাদেরকে। আপনাদের চেহারা, মোবাইল চেহারা দেখতে বুঝতে আমার কষ্ট হচ্ছে। লাইটিং আরো ঘন হবে, বেশি হবে, চমৎকার হবে। হিন্দুরা যদি ওদের প্রোগ্রামে এই প্রোগ্রাম করতে পারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তা আপনারা পারবেন না কেন? আপনারা মুসলমান, ঠিক কিনা? একজন হাত তোলো যে লাইটিংটা আগামীতে আমি দিয়ে দিব। লাইটিং যাই লাগে 5,000, অল্প টাকা। কি নাম তোমার? মাদ্রাসার ছাত্র। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? দুইজনে? তুমি আরেকজনের নাম লিখি, শান্ততে একবার নাম লিখছে আগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাইক, মাইকে অল্প টাকা। মাইকে কে হাত তুলবে? মোস্তফা, দেখি তোমার মোস্তফা। মাইকে অল্প টাকা লাগে, মাইকটা দিয়ে আজকের মাইকটাও ভালো, সার্ভিস ভালোই দিতেছে, খারাপ না। খারাপ দিন তো মাইকই ভাঙ্গে ভালো মেজাজ তো আর দেহ নাই, বুড়া বয়সে মাইকটা সার্ভিস ভালো দিল, সুন্দর। একটা কাজ দিলাম না বাস করলাম কি পোস্টার হ্যান্ডবিল, অল্প টাকা লাগে। পোস্টার সুন্দর হতে হবে। পোস্টার সুন্দর সুন্দর 1000-10 টাকা লাগে। কে পারবেন সর্বশেষ আবদারটা পুরা করতে? একটা লোক মার কথা মনে করি, বাবার কথা মনে করি, যে যুক্তিবাদী প্যান্ডেলটা আমি পোস্টারটা দিয়ে দেব। আপনি সংখ্যা বলেন কেন? এই মনে 15,000 টাকা পোস্টারটা সুন্দর করে দেব। আগামীতে আরেকবার আসবো আমি, কাজ টাজ থাকতে হবে তো। আমি এতদিন বাঁচলাম কেন যাবে? হ্যাঁ, আরো বক্তারা আসবে, আমিও আসবো, অসুবিধা কোথায়? এবার নাকি লোকেরা বিশ্বাস করছে যুক্তিবাদী আসলে মারা গেছে। লোকেরা বলছে যুক্তিবাদী নাই, মারা গেছে, মারা গেছে। ভাইজান, ভাইরা ভাই যেটা মানুষ করে, যেটা মানুষ করে ভাইজান। হ্যাঁ, আর আপনি একটু দোয়া করবেন। আগামীতে 1 লক্ষ টাকা তিনি আপনাদের মাদ্রাসা লিলা বোর্ডিংয়ে 1 লক্ষ টাকা, হ্যাঁ 1 লক্ষ টাকা উনি দিলেন। নারায়ে তাকবীর আপনার জন্য। হ্যাঁ, 2-3 বার হবে, এরকম তো হয়। হ্যাঁ হ্যাঁ, জরবারের ভাইরা আপনার সুস্থ থাকেন এবং ভালো থাকেন। এবং আমি অনেক খুশি হয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আবার আসবো, আবার দেখা হবে। আসলে একটু মুনাজাত করে শেষ করে দিই মাহফিলটারে। আল্লাহুম্মা অসুস্থ দোয়া চেয়েছে।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা অসুস্থ। আল্লাহ পাক আপনি মুনাজাতটা কবুল করবেন। হাজার হাজার মুসলমান, সাথে সাথে মুসলমানেরা আসছে, যুক্তিবাদীরা দেখা লেগে আল্লাহ একটা প্রোগ্রাম যদি মিস হয়ে যায়, কলঙ্ক হয়ে যায়। আজকে যদি আমি না আসতাম কি হইতো? সব শেষ। মাদ্রাসার বদনাম হইতো, মোতামিনীর বদনাম হইতো। মানুষগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমার না দেখে চলে যেত। মাদ্রাসার কোনো ফায়দা হতো না, হতো না। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি টিকায় রাখবা। এলাকার সমস্ত মাদ্রাসাগুলো তুমি টিকায় রাখবা, মসজিদগুলি টিকায় রাখবা। পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই যত মসজিদ আছে বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা নাই যত মাদ্রাসা বাংলাদেশে আছে। অলি আল্লাহর দেশ, শাহজাহানের দেশ, শাহবলনের দেশ মাল্লা, আমাদের দেশে তুমি রহমত নাজিল করো, রহমত নাজিল করো। নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে সেই বুঝ তুমি দিয়ে দাও। যুবকরা আসছে, তারা নিয়ত করবে। যুক্তিবাদী হুজুর বলছে একটা পোলারে হাফেজ বানাইতাম, একটা মেয়ের হাফেজা বানাইতাম, হাফেজের মা হইতাম, হাফেজের বাপ হইতাম। আল্লাহ গো, আমার এই গোটা জীবনের বক্তৃতায় কত মানুষ নিজের ছেলে মেয়ে নাতিকে হাফেজ বানাইলো। আল্লাহ, কত ছেলেদের মাথায় পাগড়ি বাঁধলাম, এরা আমার জন্য দোয়া করবে। আমার কবরে তুমি শান্তির ব্যবস্থা করে দিতে, একটু ভালো ব্যবস্থা করে দিতে। তুমি আমার বাড়াইবা ইসরাফিলের সিংহার বই লাগে, ওই ঘুম যেন আর না ভাঙ্গে। আল্লাহ গো, কত মাহফিল আমার হাতে রয়ে গেছে, একটা প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়। আল্লাহ, সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছাই দিও। যা কিছু আলোচনা করেছি এগুলি আমরা আমল করতে পারি তো হয়ে যাও। আল্লাহ গো, আর একটা কথা বলে বিদায় নিয়ে যাই। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাপ নাই। কত মানুষ মা গো মা কুয়া ডাকে, বাবা বাবা গো কুয়া ডাকে, কিন্তু আমরা অনেকে বাবার ডাকতে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জানান দুঃখিনী মা 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 মনে মনে একটা ডাক, যে ডাকটা দিলে মুখটা ভরে যায়। আল্লাহ গো, তোমার আল্লাহ করে ডাক দিলে তো মুখটা ভরে যায়। মায়ের মাফ করে দিও, বাবারে মাফ করে দিও, দাদারে মাফ করে দিও, দাদিরে মাফ করে দিও। এলাকার সমস্ত মুর্দাদের জন্য দোয়া করে গেলাম, এদের কবরটাকে তুমি ফুলের বাগিচা বানায়। আল্লাহ, আজকে যারা আমাকে দেখতে আসছে, আমার ভক্তবৃন্দরা, এদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না। আল্লাহ, এরা আমাকে ভালোবাসে, তুমি এদেরকে ভালোবাসো। মুরব্বীরা আসছে, এদেরকে তুমি তো নিজেই কনসিডার করেছ। এবার দিল লাহু সাইয়াতি হাসানা, যাদের বয়স 65-70 হয়ে গেছে, এদের মনকির নকির, তোমরা এদের আমল নামায় কোনো কিছু লেখো না, এদের বয়স হয়ে গেছে। সোমবার বাচ্চাদের মতো হয়ে গেছে, যাদের বয়স 70-65, এটা মাসুম বাচ্চাদের মতো। কিছু লেখো না, যদি লেখো এবার দিল না আমি নিজের হাতে গুণাগুলি ক্যান্সেল করে দিই। আল্লাহ, আমার বয়স তো 80 হয়ে গেছে, জীবনে কত গুণা করলাম হিসাব তুমি মাফ করে দাও। তুমি ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। জয়গড়া বাজার থেকে যারা তাদের মাহফিলের জন্য খরচের জন্য টাকা দিছে, কবুল করে দাও। কি শুকর আদায় করবো? সকাল থেকে বেগমের কাছে বলে আসছি, বেগমে একটু দোয়া কইল। আমার
আমার গলা বসে গেছে, কথা বলতে পারি না। কিন্তু রে আমার বেগম সবসময় দোয়া করে, এই দোয়াটা হয়তো কবুল হয়ে গেছে। কেমনি পারলাম আমি একটা ঘন্টার মতো কথা বলতে? কেমনি পারলাম আল্লাহ? আল্লাহ পুরা নবাবগঞ্জ এরিয়া সহ সবটা আমি রেখে গেলাম, তুমি দেখে রাখবা। সভাপতি সদর জলসা তার হায়াত বাড়াই দিবা, বিজনেসে বরকত দিয়ে দিবা। আল্লাহ এতগুলো টাকা, 1 লক্ষ টাকা লিল্লাহ বাড়িকে দান করছে, এটা মঞ্জুর করে দিবা। আল্লাহ গো প্রতিষ্ঠানের সদস্য সুস্থ, তাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তুমি ভালো করে দাও, রোগ মুক্ত করে দাও। আল্লাহ গো মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মনে মনে ভাবলাম এত টাকা দিয়ে আবেদ রাখছে, তারা নামাজটা বলে যায়, একটু কণ্ঠ টেস্ট করে যায়। খেয়াল করবেন কথাটা, প্রথম যে 8 টাকা পড়াইছে তার কণ্ঠ এত ভালো, আমার এই পাগল করে ভালাইছে। আমি বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তো তুমি আমাকে পাগল বানাই দিলা। হুজুর আপনাকে আমি চিনি, আপনি যুক্তিবাদী হুজুর না? হ্যাঁ, আপনি আজ থেকে 18 বছর আগে আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় ওয়াজ করতে গেছিলেন। ওই বছর আমি পাগড়ি নিয়েছি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। এবং বাবারে ওই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই। যাত্রাবাড়ি আমার বাড়ি, যাত্রাবাড়ি মসজিদ করেছি আমি। খেয়াল করে শুনবেন, কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলে ফেলবো, কিন্তু মুনাজাত না দিয়ে যেতে পারবেন না। খবরদার, যুক্তিবাদী বারবার আসবে না, আমার দিকে নজর করে থাকে, আমার দিকে থাকে। তারপরে কি হলো, আমি বললাম ওই দিন তো তোমার তেমন শুনিয়ে নি বাবা, আমি তো একটা মসজিদ করছি যাত্রাবাড়িতে, এয়ার কন্ডিশন লাগাই দিছি, তো তুমি কি পারবা একবারও যদি হয় আমার মসজিদে যাইটা যাইয়া একটু একবার খতম তেলাওয়াত শোনাই আইতে? আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই, আমার মন চায়, কিন্তু বর্ষণের লোকেরাতে আমাকে সারে না। আমি যদি নট, আমি আর থাকবো না, 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার যদি নট কই, আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমাকে তেলে তুই খালি নট কইতে থাক। বলবে ওরা ভাত পায় না, নট করবি 10,000 বাড়ে, ঠিক কিনা বলে? আরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কথা যেটা আমি শোনাবো সেটা হলো, আমি আমার ছেলেকে বলেছি, আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস। তুই তো হাফিজ না, আমিও হাফিজ না, তুই যেমন জানাজা পড়াবি পড়াইতেছ, এটা আমি দেখবো, কিন্তু সোভাব তুই যেমন জানাজা পড়াবি। মুদ্রা তো সব দেখে, কে কে কামবে, কোথায় দাঁড়ায় কামবে, কেলে গোসল দেয়, কেলে খুলিয়ে দেয়, শোনা লাগলো। তুই আমার জানাজা পড়েছো বাবা, মৃত্যুকে আমি ভয় পাই না, আমি খবরকে ভয় পাই, খবরকে ভয় পাই। তুমি একটু দোয়া করবো বাবা, তুমি জানাজাটা পড়াই না। হঠাৎ করে খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল, মহিলার আওয়াজ শুনতেছে, মাইকের আওয়াজ স্পষ্ট যাচ্ছে ওদের কাছে। সেই জন্য আমি 2 মিনিটে হযরত খাদিজার একটা কথা শোনাবো, বলবো? খাদিজাতুল কুবরা
রাসূলের প্রথম স্ত্রী। খাদিজার বয়স তখন কত? 40। চিল্লায় কোন কত? নবীর বয়স কত? ওই 25 আর 40। আপনার পড়ায় করবো নি? ওরা যে সেখানকার তোর বউ দিয়েছি 40 বছর 40 বছর, দুজনের বিয়ে হয়েছি, বাচ্চা টাচ্চা হয়েছে, পড়াই করবো, আমনি করেন না। কিন্তু নবী কেন করলেন বিয়েটা? আল্লাহ বলেন আমি নিজে বিয়েটা পড়াই দিছি। তুমি এমটি পকেট, তোমার পকেটে টাকা থাকে না, খাদিজার বিয়ে দিয়া আমি তোমার ধনী বানাই। খাদিজাকে নিয়ে কিছু শেষ করা যাবে না, ফালতু কথা বলা যাবে না, খবরদার দ্বিতীয় খাদিজা। আল্লাহ বলেছেন জিবরিল রাসূলকে প্রথম ছাড়া দিয়া সালাম দিয়া সেকেন্ড সালামটা খাদিজাকে দিয়ে। জানি না এই 60 বছর ধরে ওয়াজ করতেছি, কেউ কোনো ভুল তো ধরতে পারলো না। কিছু চাষ করতে জানি না, বদনাম করতে জানি না, রাসূলের সামনে ফালতু কথা বলতে পারি না। এই খাদিজার একটা কথা বলে শেষ করবো। খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন 25 বছর। এই 25 বছরে সেকেন্ড ম্যারেজ নবী করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। এমনকি খাদিজা নিজে বলছিল একটা বিয়ে করাই দিই, আমার বয়স হয়েছে, আমি আপনার সেবা করতে পারি না। তখন নবীর উত্তরটা শুনে নবী বলছেন খাদিজা আপনি এই কথাটা বলতে পারলেন? আপনি তো যথেষ্ট বলতে পারলেন আমি সেকেন্ড ম্যারেজ করবো আর একটা বিয়ে করবো। খাদিজাতুল কুবরা যেদিন মারা যাবে, মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা অনেক দামি এবং হৃদয় বিদাত। খাদিজা যেদিন মারা যাবে সেদিন ডাক দিয়ে বলেন আমি 25 বছরের দাম্পত্য জীবন আপনার সাথে কাটাইলাম, জীবনে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই, বলি নাই এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে। আমাদের মহিলারা পাগল করে বাইরে আগে জামাইলে পর লাল রঙের 13 বাইরে শাড়ি যদি আনতাম, এই লিপ করবো না, লিপের কখনো আগুন লাগাবো, ঈদ পুরা লাগবে কি স্বামী এমন একটা খাবার এনে দিচ্ছে রং হয়ে গেছে, বালতি মালতি শুদ্ধা লাল হয়ে গেছে, কাপড় শুদ্ধা বালতি লইয়া বেরিয়ে খেলে দৌড়ায় জামাইলে খুঁজে খুঁজে পাইছে, পাইয়া পাই খানার ঘরের খানা এটা করতে আসে। কিন্তু গালাগালি না কইরা এই কথাটা বাড়িতে দিয়ে ওয়াজ করে শোনাই দিয়ে তুই ওদের ওয়াজটা তোমাদের শোনাই বসো। কিন্তু যে কাপড়টার রং উঠে গেছে ওইটা পরিধান করে স্বামী দিয়ে বারবার স্বাক্ষর দিবে না, করবে জীবনে কত দামি বস্ত্র, কত কাপড় কিনে আইনে দিস, ওগুলি পড়তে ভালো লাগে না, এটা করতে আনছো রং উঠে গেছে না, এটা পড়লে আরাম লাগে। মনের বেদনা মনের কষ্ট স্বামীকে বুঝতে দিবে না। যদি কাজটা করতে পারো রাসূলের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি দেখতে গেছে ফাতেমারে, ভেতর থেকে দরজা ক্লোজ করা। মা আমি 1 সপ্তাহ সফর করে আসলাম, মা দরজাটা খুলবি আমি তোরে দেখতাম। উত্তর দিন বাবা গো দরজা ধাক্কা দিও না, আমার পরনে কোনো বস্ত্র নাই। কি মনে করলে মা গো তুই না দেখলে যে বাসি না। মায়ের শোষ করে কেন? মা গো হ্যাঁ তোকে না দেখে যে বাসি না। আমার গায়ের চাদর দিলাম শরীরটা ঢাকিয়া, বস চাদর গায়ে দিয়ে বসলে দেখে ফাতেমা শরীরটা শুকায় গেছে। কি হয়েছে তো বাবা গো 1 সপ্তাহ ধরে
আমাদের ঘরে কোনো খাবার নাই, আয় আমার কাছে। যে মুসাল্লে দাঁড়ায়, যে যাই নামাজে দাঁড়ায়, তুই নামাজ পড়, কোনার ধরে টান দে। টান দিছে বলে নবী নজর করে দেখে, ফাতেমা নজর করে দেখে, গলিত প্রবাহিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা এগুলি কি? এগুলি স্বর্ণ, তোর লেগা আল্লাহ পাঠাই দিছে, বিক্রি করতি, তুই ধনী হয়ে যাইতি না। আমার ইউরিদ সওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দিবে, আখিরাত চায় আল্লাহ এদেরকে আখিরাত দিবে। বস্ত্রের অভাব, খাদ্যের অভাব। আমি ওদিকে আর যাবো না, আমি মূল কথাটা বলে শেষ করতে চাই। এই খাদিজাতুল কুবরা বললেন, জীবনে 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, তুমি আমার দুইটা আবদার রাখতে পারবেন স্বামী? উনি বলেন, বলেন তো। আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর দিয়া আমার মৃতদেহকে আবৃত করে কাফন পরাইয়া, নতুন চাদর কিনবেন না, যেটা আপনি ইউজ করেছেন সেটা দিয়া। আপনার কোটি কোটি টাকা আমি 2 হাতে খরচ করছি, আমার ব্যবহার চাকর দিয়ে আমি বাধা দিলাম। আরেকটা কি, আপনি বলেছেন মনকির নকির প্রশ্ন করবে 3টি, মনকির নকিরকে আমি ভয় পাই। আমিও ভয় পাই, সেই জন্য আমার ছেলেরা বলছি মনকির নকিরকে আমি ভয় পাই। মনকির নকির আমার কবরে এসে আমাকে প্রশ্ন করবে, আমি ভয় পাই। কি মনে করবে? কোন শব্দ হবে না এখানে। নবী গো, মনকির নকির আমার কবরে আসবে, আমি ভয় পাই, ভয় পাই। আপনি দাঁড়ায় থাকবেন মাথার পাশে। ফাতেমার বয়স তখন 7 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে জান্নাতুল মুআল্লা পর্যন্ত গেছে। কবর কইরা লাশ নামাই দিছে পাথর চাপা দিয়া। মাথার পাশে দাঁড়ায় রাসূল আরবি চোখের পানি ছেড়ে যখন কাঁদে, তখন ফাতেমা বলছেন, বাবা খাদু কেন, আমার মা কই? বলো আমার মা কই? নবী উত্তর দিলেন, তোর মা এখন হযরতে আসিয়া হযরতে রহিমার মাঝখানে বসে আছে। সুবহানাল্লাহ বলো, নারায়ে তাকবীর। চলো চলো, আমার মা তো আরামই আছে, চলো। নাই বললেন, মা রে, তোর সাথে আমার একটা ওয়াদা ছিল। মনকির নকিরকে ভয় পায়, ভয় পায়, সেই জন্য আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন আসবে মনকির নকির। তখনই আল্লাহ বললেন, জিবরীল রে, ও জিবরীল, আমার নবীকে বলে দাও মনকির নকির আসবে না, এদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। মহিলাদেরকে বলে গেল, আপনারা নিজ নিজ স্বামীর সেবা করবেন, বাচ্চাদেরকে হাফিজ বানাইবেন। হাফিজের মা হবেন মান খারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। অর্থটা করব, চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবে। হাফিজের মার মাথায়, হাফিজের বাবার মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর, চিল্লায় বলেন নারায়ে তাকবীর। মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি। মাদ্রাসা 4টা ছাত্রের মাথায় পাগড়ি পাচ্ছি, এটাই তো আমার জীবনের সম্ভব, এটাই আর কি। আমার ভাইরা, আমি চেষ্টা করব যদি বাসি একদিন, আবার আগামীতে যদি বাসি, আমি চেষ্টা করব আসতে পারি কিনা।